কালকে সন্ধ্যের সময় ওনাকে যে মারপিট, ওনাকে যেভাবে মারা হয়েছে, সে মারার কোনো তুলনা নেই, সে মারার কোনো দাম নেই। একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি। কেন যায়নি? বলছে যে না, ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে, হলো ওর একটু মারার দরকার, ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই, একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা। রাস্তায় ফেলেই ওকে মারধর করেছে। আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায়। আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা বলেছিল। আজকে তো সারা জনগণ দেখুক, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিয়ে দাও যে ও গত 19 তারিখে রাত্রেবেলা বেধড়ক মার খেয়েছে বাস স্ট্যান্ডে, একদম ভুমরুর ওই মুখটায়। তাও পরেই না ওনাকে, এটা পরেই না, উনি কার এজেন্ট দিতে দেবে না, উনি নিজেই আজকের মার খাচ্ছে, কেউ ওনাকে গিয়ে পাশে দাঁড়াচ্ছে না। উনি আমার বলে আমার 300, 500, 1000 লোক আছে, সেই লোকগুলো তো ওনার সাপোর্টার করতে পেতো যে আচ্ছা ঠিক আছে রফিকুলি ভাই মেরো না, ওকে মারার দরকার নেই, ওকে মারধর কেউ করো না, আমরা ওকে ঠেকাই। কেউ ঠেকা কই, কেউ তো পাশে আসেনি। উনি কি টাকা দিয়ে মিডিয়ার সামনে ফুটেজ কাটছে? কি আপনার বক্তব্য, কি ধারা আপনার? উনি একটা মিটিং করতে গিয়ে মনে হয় কিছু খরচা করে ফেলেছিল, খরচা সেখানে মনে হয় করতে গিয়েছিল, খরচা করে আসে সে টাকাটা তুলতে পারছে না। এখন অন্য লোকের কাছে ধার লিখ, আর ওর অন্য কারোর কাছে হাওলাত নিয়েছিল, তাকে টাকা দিতে পারছে না, সেই কারণে তাকে ধরে মারধর, বেধড়ক মারধর করেছে। বক্তব্য তিনি মিডিয়ার সামনে দিচ্ছেন, এটা কি তাহলে ফেক? ওই জন্য কি মারধর খেয়ে গেলেন সাধারণ মানুষের হাতে? কি বললেন আপনি? লোকজন নেই বলে ওই জন্য? ওনার লোকজন নেই বলি তো উনি মারটা খাচ্ছে বাস স্ট্যান্ডের ওপরে দাঁড়িয়ে। যদি লোকজন থাকতো কি আর ওনার, তাহলে আমার যদি কেউ একটা গাহাত দেয়, আমার আইএসএফ লোক ছুটে আসবে যে না পাপিয়ার দিন মেরে যায়। তাহলে রফিকুল ইসলামের মেরেছে, আবার বলছে লোকের সাথে সবাই বলছে চুপ করে কথা ভালো ফাইজ করো না, কাউকে একে জানাজানি করো না। ভাঙড়ে কি টিএমসি নেই? ওই জন্য কি শওকত মোল্লা আইএসএফ থেকে টিএমসিতে জয়েন করাচ্ছেন এবং মানুষের হাতে মার খাওয়াচ্ছেন? তাহলে কি ভাঙড়ের অস্তিত্ব শেষ? টিএমসির কি বার্তা জানাবেন আপনি? ভাঙড়ে শওকত মোল্লার এমনি পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে, যার কারণে এখন এটা লিলিয়ে দেওয়া মতো হচ্ছে যে ওদের লিলিয়ে দিয়ে যদি থেমে যায়, ওরা লিলিয়ে যদি আরো বসে যায়, তাহলে আমাদের সুযোগটা সুবিধা পেয়ে যাবো। জনপ্রিয় নেতা মার খাবে? কে জনপ্রিয় নেতা? কোথাকার জনপ্রিয় নেতা? ও কথা আমরা বলতে মানি, আমরা সবার কাছে যাই, সবার কাছে যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়, আর উনি মার খাচ্ছে, উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে। তিনি বলছেন তো যে আমার বিরুদ্ধে আমার বুথে 3 জনকে খাড়া করে দাঁড়ায়, সেখানে মার খাচ্ছে। কি বলবো? 3 জন আইএসএফ খাড়া করে দাঁড়াতে বলছিল না, ওনার বিরুদ্ধে কোনো মানুষ নেই অপশন বা উনি কালকে যখন মার খাচ্ছিল, তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েছে? যারা ওর যারা ট্যাকেল দিচ্ছিল, ওর যারা লোক রাখছিল, সেই লোকগুলো কোথায় গিয়েছে? তার কালকে তো ঠেকাতেই পারতো ওনাকে ঠেকায়নি কেন? উনি তো মার খেয়েই গিয়েছে। আমি তো যেটা শুনেছি, সবাই বলছে আমার সঙ্গে, আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসে যে এরকম খুব মারধর খেয়েছে। তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি। আমি মারবো না, আমার আইএসএফ ছেলেরা কেউ ওকে মারতে যাবে না। ও জনগণের হাতেই ও মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে। মা তো অবশ্যই জিতবে, তো অবশ্যই না জিতলে আজকে এত লোক কোথায়? রক্ত আজকের আমাদের এই কৃষ্ণময় টার্গেট চালতেবাড়ি অঞ্চলে আজকের একটা রক্তদান শিবির হয়েছে, আমাদের টার্গেট ছিল 600, সে তো 1000 টপিয়ে যাচ্ছে আমাদের সেখানে, মানে মাল কুড় করতে পারছি না আমরা এখানে। ওটা ভয় দেখানোর জন্য বলছে যে কালকের ভোট হোক, আমি জিতিয়ে দেখাচ্ছে, ওরা জিতিয়ে দেখাক। ওসব কিছু না, ওরা জানে আমাদের আগে থেকে ভয় এসে গিয়েছে, যতটা মেরে ধরে এইভাবে করে দোপকে রেখে যতটা আমরা করতে পারি, সেই জন্য এটাই ফায়েস করে। আজকে দেখুন সেই দাপটের নেতা, তিনি কালকে সন্ধ্যেবেলা মার খেয়েছেন, কি বলবেন? খবর রফিকুল ইসলাম আমাকে মারার জন্য 500 লোক ফিট করে রেখে দিয়েছে, তা উনি যে 500 লোক আমার লাগবে না, আর এই 500 লোক কত 500 কেন 1000 নাই ভয় করি না ওনাকে দেখে। আইএসএফ এর ভালোবাসা, নওশাদ সিদ্দিকীর আদর্শ, সেই আদর্শ যার ভিতরে ঢুকে গেছে, টাকার লোভ দেখে, বিরানির লোভ দেখে, শাড়ির লোভ দেখিয়ে, বিভিন্ন প্রকল্পের লোভ দেখিয়ে এই ভালোবাসাকে নষ্ট করা যাবে না। এই নষ্ট যারা করতে যাচ্ছেন, যত মানুষের উপর অত্যাচার শুরু করছে, মানুষ আরো শক্তভক্ত হয়ে এদের বিরুদ্ধে তীব্র আওয়াজ তুলছে বলে আমরা মনে করি। দেখেন, সায়নী ঘোষ, শওকত মোল্লারা যে অভিযোগটা করছেন, আজকের সায়নী ঘোষ তিনি একজন জনপ্রতিনিধি, তানার যে এলাকায় যে
সরকারি প্রকল্পের কাজ করতে গেলে তার একটা প্রপোজাল করতে হয় প্রথম, তারপরে সেটাকে জমা দিতে হয়, তারপরে একটা এস্টিমেট হয়, সেই এস্টিমেট অনুযায়ী টেন্ডার হয়ে কোন টেন্ডার সেই কাজ পেল সেটা চিহ্নিত করতে হয়। নওশাদ সিদ্দিকী বাপের বেটা, তার দম আছে, তিনি বলেছেন যে আমি আমার বিধানসভা মেয়াদ শেষ হওয়ার পূর্বে সেটা আমি মানুষের সামনে ইউটিলাইজ করব। আজকেরও তো তৃণমূলের নয় করে শহীদদের স্মরণ করে মাথায় রেখে আমরা মানুষকে কল দিয়েছিলাম। মানুষ যেভাবে আমাদের কলে সাড়া দিয়েছেন আমরা মুগ্ধ হয়ে গেছি। আমরা যে টার্গেটটা রেখেছিলাম সেই টার্গেট ছাড়াও যে এত মানুষ যে এসে যে রক্ত দেবে সেটা আমরা অনুভব করতে পারিনি। তাই চালতাবিড়ি অঞ্চলের তরফ থেকে সর্বপ্রথম যে সমস্ত ডোনাররা ফিরে যাচ্ছেন তাদের কাছে ক্ষমা চাইছি। আগামী দিনে এই ভুল যাতে না হয়, পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা যাতে আমরা করতে পারি তার দিকে আমরা তাকিয়ে থাকবো। আপনাদের দিকে রক্তদান শুরু করছেন, ওদিকে তৃণমূলরা তো একদম সিক্স লাইনে ভীষণ গান বাজনায় মেতে উঠেছে, কি বলবেন এই জায়গাতে? দেখেন, শুধু তৃণমূল বলে তৃণমূলদেরকে লজ্জা দেব না। গোটা ভারতবর্ষের যে কালচার সৃষ্টি করে দিয়েছে, খেলার মেলায় মানুষকে লিপ্ত করে দিচ্ছে, কোথাও মেয়ে দিয়ে কোথাও মদ দিয়ে প্রতিনিয়ত তাদেরকে ভুলিয়ে রাখতে চাচ্ছে যে গণতন্ত্র দেশে মানুষ যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে মৌলিক অধিকার, নিজের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য একদম শেষ নিঃশ্বাস বেড়ে যাওয়ার তাল, মানুষ তার সরকারি কোনো প্রকল্পের পরিষেবা পাচ্ছেন না। একদিকে বিজেপিরা তারা গরু আর চোনার রাজনীতি করছে, অন্যদিকে তাতে ধুনো ওড়াচ্ছে তৃণমূল কংগ্রেসরা। আমরা বলছি কাটার গোটার রাজনীতি ছাড়ুন, মানুষের পরিষেবা দেওয়ায় লিপ্ত হওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করছি। শুনছি যে কংগ্রেস বাপীকে কালকে রাতে মারধর করা হয়েছে, তিনি তো একটা জনপ্রিয় নেতা, আইসিএফের কোনো মদতে এইসব কি হয়েছে? আপনি তো প্রথমেই ভুল বললেন, তিনি আর কংগ্রেস আছে নাকি? তিনি হচ্ছে সুবিধাবাদী নেতা। কখনো নওশাদ সিদ্দিকীর কোলে ওঠে, কখনো সওগাত মোল্লাদের কোলে ওঠে, কখনো অদিতদের কোলে ওঠে। যার যার প্ল্যাটফর্মে ঠিক নেই সে তো লাইনচ্যুত হবেই। মানুষের কাছে তো একটু ধাক্কাধুক্কি খেতে হবে। আমি নেতৃত্ব দিচ্ছি, আমি নেতা, আমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরছে, আর আমি অন্য দলে গিয়ে নাম লেখাচ্ছি, অন্য সিম্বলে গিয়ে ঝান্ডা ধরছি, আর বড় বড় ধমক দেওয়া চমক দেওয়া কথা বলে ফুটেজ খাচ্ছি। এইরকম ঘটনা যারা ভাঙড়ে করবে, শুধু বাপি বলে নয়, মানুষের উপর যারা জুলুম অত্যাচার করবে সবাই এর শিকার হবে। যত নির্বাচন আগিয়ে আসবে এই পরিস্থিতি ততই বাড়বে বলে আমরা মনে করছি। তারপরেও ভাঙড়ের মানুষের কাছে আমরা বলবো, সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের ব্যক্তিবর্গদের কাছে আমরা অনুরোধ করছি যে ভাঙড়টাকে আর আমরা কুলসিত করতে দেব না। জগছড়া নেতা দেখেছি আমরা লাভ চিহ্ন বাড়ির মালিক আঙ্গাতঙ্গা করা নেতা দেখেছি। আমরা একটা নেতা পেয়েছি অনেক কষ্ট করে সংযুক্ত মোর্চার মাধ্যমে, পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি যেখান থেকে যায় সেখানে হাজার হাজার মানুষ চলে যায়, তাদের বিরানি দিতে হয় না। আজকে আপনাদের মাধ্যমে বলি, আমরা যে টার্গেট রেখেছিলাম তাছাড়াও 150 মানুষ রক্ত দিয়ে চলে গেছে, তাদের কুপন দেয়নি, কেউ একবারও আওয়াজ পর্যন্ত করেনি। আমরা বলেছি, সৌজন্যতা দেখেছি যে আমাদের যদি সম্ভব হয় আপনাদের বাড়ি গিয়ে আমরা কুপন দেব। এখনো আপনারা দেখান না, শত শত মানুষ দাঁড়িয়ে আছে।